ভারতীয় মুদ্রা নিম্নগামী, $1 96 রুপি। ভারতীয় টাকার মান কেন দিন দিন ধ্বংস হচ্ছে আর এর সমাধান কি? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। একটা তথ্য দিয়ে শুরু করি। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন ডলারের দাম কত ছিল? রুপিস 3.5, অর্থাৎ 3.5 টাকা। 1990 সালে 17 রুপিস, 2000 সালে 45 রুপিস, 2015 সালে 65 রুপিস, আর আজ সেটা দাঁড়িয়েছে 96 রুপিস বা তার বেশি। যতক্ষণ ভিডিওটা করছি সেটা হয়তো আরো বাড়ছে। মানে স্বাধীনতার পর থেকে ভারতীয় টাকার মান কমেছে 27 গুণেরও বেশি। এটা শুধু একটা সংখ্যা নয়, এর সরাসরি মানে হলো আপনার হাতের টাকার ক্রয় ক্ষমতা দিন দিন কমছে। পেট্রোল, ঔষধ, ইলেকট্রনিক্স, বিদেশি পণ্য সব কিছু দিন দিন মহার্ঘ হচ্ছে। কিন্তু ভারতীয় মিডিয়ায় এ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই। কেন নেই? আজকের ভিডিওতে আমরা জানব টাকার মান কমার আসল কারণগুলি কি কি, কোন প্যারামিটারে টাকার মান কমে এবং এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব। কোনো রাজনীতি নয়, কোনো সমাজনীতি নয়, কোনো অর্থনীতি নয়। আজকে আলোচনা হবে ফ্যাক্ট নিয়ে। তাহলে এক এক করে সেই প্যারামিটারগুলি আলোচনা করব। টাকার মান আসলে কিভাবে নির্ধারিত হয়? প্রথমে বুঝতে হবে একটি দেশে মুদ্রার মান কিভাবে ঠিক হয়। সহজ ভাষায় চাহিদা ও যোগানের নিয়মে। যে দেশের পণ্য বা সেবা বিশ্ব বেশি কিনতে চায় সেই দেশের মুদ্রার চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে মুদ্রার মান বাড়ে। আর উল্টো দিকে যে দেশ নিজে বেশি আমদানি করে বেশি মুদ্রার চাহিদা বাড়িয়ে দেয় সেই দেশের নিজের মুদ্রার মান হ্রাস পায়। এছাড়াও মুদ্রার মানে প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি, সুদের হার, বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভান্ডার। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাণিজ্যিক ঘাটতি। ভারতের টাকার মান কমার সবচেয়ে বড় কারণ হলো বাণিজ্য ঘাটতি। সহজ কথায় ভারত যা রপ্তানি করে তার চেয়ে বেশি আমদানি করে। ভারত প্রতি বছর আমদানি করে কাঁচা তেল, সোনা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, এইসব কিনতে হয় একমাত্র ডলারে। কিন্তু রপ্তানি করে সফটওয়্যার পরিষেবা, ঔষধ, বস্ত্র, কৃষিপণ্য। যতটা ডলার আসছে তার চেয়ে বেশি ডলার বেরিয়ে যাচ্ছে। ফলে ডলারের চাহিদা বেশি, রুপির চাহিদা কম, রুপির মান পড়ছে। এক কথায় ভারত বিশ্বের কাছে কম বিক্রি করছে আর বেশি ক্রয় করছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তেলের উপর নির্ভরতা। ভারত তার মোট শক্তি চাহিদার প্রায় 85% তেল আমদানি করে মেটায়। আর তেলের দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হয় ডলারে। তেলের দাম বাড়লে ভারতে বেশি ডলার খরচ হয়। বেশি ডলার কিনতে গেলে রুপি দুর্বল হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হলে, অপেক উৎপাদন কমালে ভারতের রুপি সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে। এটা একটা ভয়ঙ্কর নির্ভরতা। ভারত এখনো এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বাড়া। যখন কোনো দেশে মুদ্রাস্ফীতি বেশি থাকে সেই দেশের মুদ্রার মান কমতে থাকে। কারণ একই পরিমাণ টাকায় আগে যে দ্রব্য কিনা যেত এখন তা কেনা যায় না। ভারতে গত কয়েক দশকে মুদ্রাস্ফীতি গড়ে 5 থেকে 8% থেকেছে। আমেরিকায় এই হার গড়ে 2 থেকে 3%। মানে ভারতের টাকার মূল্য আমেরিকার ডলারের তুলনায় প্রতি বছর দ্রুত কমছে। এটা একটা দীর্ঘমেয়াদী পতনের কারণ। একটি গুরুত্বপূর্ণ কারণ
বিদেশি বিনিয়োগে অস্থিরতা। ভারতের শেয়ার বাজার এবং বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীরা টাকা রাখেন, কিন্তু বিশ্বে কোনো অনিশ্চয়তা দেখা দিলে, যেমন আমেরিকায় সুদের হার বাড়লে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা তুলে নিয়ে আমেরিকায় নিয়ে যান, কারণ আমেরিকায় বেশি সুদ পাওয়া যাচ্ছে, ঝুঁকিও কম। যখন বিদেশি বিনিয়োগ বের হয়ে যায়, ডলারের চাহিদা বাড়ে আর রুপির দাম কমতে থাকে। এটা ভারতের নিয়ন্ত্রণের বাইরে, কেননা আমেরিকা ফেডারেল রিজার্ভ যখনই সুদের হার বাড়ায়, ভারতের রুপি তখনই চাপে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ প্রাসঙ্গিক, সেই কারণটা হচ্ছে উৎপাদন খাতের দুর্বলতা। চীন যে কারণে শক্তিশালী সেটা হলো উৎপাদন। চীন সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করে, ডলার আসে, ইউয়ানের চাহিদা বাড়ে। ভারতে উৎপাদন খাত দুর্বল। মেক ইন ইন্ডিয়া নীতি নেওয়া হয়েছে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ভারত সফটওয়্যার সেবা রপ্তানিতে খুব ভালো, কিন্তু সফটওয়্যার খাত সব মানুষের কর্মসংস্থান দিতে পারে না। কারখানায় কাজ লাগে, রপ্তানিযোগ্য পণ্য লাগে। যতদিন ভারতের রপ্তানি না বাড়বে, ততদিন বাণিজ্য ঘাটতি থাকবে। এবার আসছি আরেকটি কারণে, রাজকোষ ঘাটতি ও ঋণ। ভারত সরকার প্রতি বছর যা আয় করে তার চেয়ে বেশি খরচ করে। এই পার্থক্যকে বলে রাজকোষ ঘাটতি। এই ঘাটতি পূরণ করতে সরকার বেশি নোট ছাপায় বা ঋণ নেয়। বেশি নোট ছাপালে মুদ্রার মান কমে, এটা অর্থনীতির প্রাথমিক নিয়ম। ভারতের সরকারি ঋণ ও রাজকোষের ঘাটতি দীর্ঘদিন ধরে উদ্বেগজনকভাবে রয়েছে। এটাও রুপির দীর্ঘমেয়াদী পতনের কারণ। এবার আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে আলোচনা করব যে টাকার মান কি করে বাড়ে। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে ভারতীয় মুদ্রার মান দিন দিন কমছে কেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, সেটা হচ্ছে কি সমাধান রয়েছে। সমাধান 1, রপ্তানি বাড়াতে হবে। ভারতের আরো বেশি পণ্য এবং সেবা বা সার্ভিস বিশ্বে বিক্রি করতে হবে। উৎপাদন খাতকে শক্তিশালী করতে হবে। বিদেশি কোম্পানিগুলিকে ভারতে কারখানা খুলতে উৎসাহিত করতে হবে এবং সেই পণ্য রপ্তানি করতে হবে। রপ্তানি বাড়লে ডলার আসবে, ডলার আসলে রুপির চাহিদা বাড়বে। এবার আসছি দ্বিতীয় সমাধান, তেলের উপর নির্ভরতা কমাতে হবে। ভারত যদি সৌরশক্তি, বায়ু শক্তি এবং সবুজ শক্তিতে দ্রুত রূপান্তরিত হতে পারে, তাহলে তেলের চাহিদা কমবে, তেলের আমদানি কমবে, ডলার খরচ কমবে, রুপির উপর চাপ কমবে। ভারতের সৌরশক্তির বিপুল সম্ভাবনা রয়েছে, এটাকে কাজে লাগাতে পারলে বড় পরিবর্তন আসবে। এবার আসছি 3 নম্বর সমাধানে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে মুদ্রাস্ফীতি 4% মধ্যে রাখার লক্ষ্যে কঠোর নীতি নিতে হবে। মুদ্রাস্ফীতি কমলে রুপির ক্রয় ক্ষমতা বাড়বে। পরবর্তী সমাধান হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। ভারতের শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে, কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে হবে। দক্ষ শ্রমিক থাকলে উৎপাদন বাড়বে, রপ্তানি বাড়বে, ডলার আসবে। এবার আসছি পরবর্তী সমাধানের ক্ষেত্রে, রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য। ভারত ইতিমধ্যে কিছু দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করেছে। এই উদ্যোগ আরো বাড়াতে হবে। যত বেশি দেশি রুপি ব্যবহার হবে, রুপির আন্তর্জাতিক চাহিদা তত বাড়বে। এবার আসছি আরেকটি উল্লেখযোগ্য এবং প্রাসঙ্গিক সমাধান নিয়ে, সেটা হচ্ছে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো। বিদেশি বিনিয়োগকারীরা ভারতে আসতে চান, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি তাদের নিরুৎসাহিত করে। এই বাধা কমাতে পারলে বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে, রুপি শক্তিশালী হবে।
এবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে মিডিয়া কেন এই বিষয়ে কথা বলছে না। একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে সৎ প্রশ্ন। রুপির পতন একটি জটিল অর্থনৈতিক বিষয়। ভারতীয় মিডিয়ার বড় অংশ এই ধরনের গভীর বিশ্লেষণে আগ্রহী নয়, কারণ এতে দর্শক কম হবে। আরও বড় কারণ হচ্ছে রুপির পতন নিয়ে কথা বললে সরকারের সমালোচনা হয়। বড় মিডিয়া সংস্থাগুলি সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে, কিন্তু সত্যিকারের জাতীয় স্বার্থে এই প্রশ্নগুলি তোলা দরকার। একটি দেশের মুদ্রার মান তার অর্থনৈতিক স্বাস্থ্যের আয়না। তাহলে সবাই একবার ভাবুন, রুপির পতন কোনো একদিনের ঘটনা নয়, একজন সরকারের ঘটনা নয়, এটা দশকের পর দশক ধরে জমতে থাকা সমস্যার ফল। বাণিজ্য ঘাটতি, তেলের নির্ভরতা, মুদ্রাস্ফীতি, উৎপাদন খাতের দুর্বলতা, এই সমস্যাগুলি রাতারাতি সমাধান করা হবে না, রাতারাতি সমাধান করা যায় না। কিন্তু সঠিক নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সৎ রাজনৈতিক ইচ্ছা শক্তি থাকলে পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন সম্ভব। আর পরিবর্তনের প্রথম পদক্ষেপ হলো সমস্যাকে সরাসরি স্বীকার করা। সেই কাজটাই আজকে করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেশের সমস্যাকে বুঝুন, রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়। আপনিও সরকারের আয়না হয়ে সরকারকে রাস্তা দেখাতে পারেন, কারণ আপনিও একজন ভারতীয় নাগরিক, আপনারও দায়িত্ব রয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।